বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কিন্তু খুবই কার্যকরী এবং প্রয়োজনীয় একটি টিপসটি হলো তোমরা হয়তো ক্যাপশন দেখেই বুঝে গিয়েছো যে আমরা ফেসবুকে যারা মিউজিক দিয়ে ভিডিও করতে ভালোবাসি তারা কিন্তু কপিরাইট খেয়ে বসে থাকি। অনেক ভিউজ হয়েছে এমন একটি ভিডিও আমাদের ডিলিট করে দিতে হয়। তো আমরা যদি ওই ভিডিওটা ডিলিট করতে না চাই, কপিরাইট খেতে না চাই, তাহলে কিন্তু আমার এই ভিডিও আপনাদের অবশ্যই দেখতে হবে। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকারে লাগে তাহলে আপনারা এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। চলুন আমি ভিডিওটি হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি টিপস। আমরা সকলেই কিন্তু মিউজিক দিয়ে ভিডিও বানাতে ভালোবাসি, কিন্তু কপিরাইট চলে এসে আমাদের ভিডিওর ভিউজগুলো চলে যায়, ভিডিওগুলো ডিলিট করে দিতে হয়। আজকে শিখিয়ে দেবো তোমাদেরকে কীভাবে কপিরাইট আসবে না এমন একটি পদ্ধতি। তো দেখো তোমরা, আমি প্রথমে ভিডিও সেটিং করে নিয়েছি। ওখানে মিউজিকটা মানে ঠিক করার জন্য কপিরাইট ফ্রি গান লিখে আমি চার্জ দিয়েছি। তো এখানে ওই গানটা আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে এবার আমি ওই গানটাই এডিট করব বলতে ওই মিউজিকের উপরে আবার টাচ করব। টাচ করার পর এডিট অপশানে যাব। এডিট অপশানে যাওয়ার পরে তোমরা দেখো এখানে 3টি অপশান এসে গেছে। তো এখান থেকে আমি এডিট অপশানটাতেই টাচ করব। এডিট অপশানটাতে টাচ করার পর দেখো 3 স্টার আছে। 3 স্টার থেকে আমি ওই নিচে একটি আন্ডারলাইন আছে, ওই আন্ডারলাইনটা টেনে এক পাশে নিয়ে আসব। স্টারের নিচ থেকে একদম নিয়ে আসব। স্টারের কাছে থাকা মানেই তোমার কপিরাইট চলে আসা। তো তুমি স্টার থেকে যদি সরিয়ে নাও তাহলে এটি কপিরাইট কখনোই আসবে না। তো দেখো আমি কোন জায়গাটি সেট করব, এই জায়গাটি আমি সিলেক্ট করে নিয়ে ডান করে দিলাম। তো ডান করে দেওয়ার পরে দেখো আমার মিউজিকটি সেট হয়ে গেছে। এখন আমার এই মিউজিকে কোনো কপিরাইট আসবে না। তো এখন আমি এটি নেক্সট করে আপলোড করে দিব। আমার যেই ফাংশনগুলো কাজ করতে হবে সেই কাজগুলো করে আমি আপলোড করে দিব। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।